হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রোগ্রাম। বন্ধুরা, জাভাস্ক্রিপ্টের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই। তো গত ভিডিওতে আমরা যতদূর শিখেছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। তো গত ভিডিওতে আমরা চেক করেছিলাম, ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিয়েছিলাম, সেই নাম্বারটাকে চেক করেছিলাম, সেই নাম্বারটা 10-এর থেকে বড় কি ছোট, এই বিষয়টা কিন্তু আমরা চেক করেছিলাম। এই পর্যন্ত চেক করার পরে যদি নাম্বারটা যেটা ইউজার দিচ্ছে সেটা যদি 10-এর থেকে বড় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করেছিলাম যে জয় হনুমান। আর যদি নাম্বারটা ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই মেসেজটা ছোট জয় হনুমান। তো এখন আমি যদি আবার এটাকে আরেকবার চেক করে দেখি যে 11 প্রেস করলে দেখব যে ইফ কন্ডিশনের মধ্যে যে মেসেজটা আছে সেটা। আর আবার যদি আমি রান করি, এখন যদি আমি 5 এখানে দিয়ে থাকি তাহলে দেখব এলস কন্ডিশনের মেসেজটা। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এখানে এক্স্যাক্টলি 10 প্রেস করে থাকি তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো এলস পার্ট। তো এটাই আপনাদের কোশ্চেন ছিল, এই এলস পার্টটা কেন রান হলো। তো আপনারা যারা এটা আনসার জেনেছেন বা আনসার বার করতে পেরেছেন, তো তাদেরকে কংগ্রাচুলেশন। আর যারা কনফিউশন রয়েছে যে এটা কেন হলো, তো তাদের জন্য যে দেখুন, আমরা যখন এখানে চেকিংটা করছি তখন আমরা চেকিং করছি যে 10-এর চেয়ে বড় কিনা, 10-এর থেকে বড় কিনা। তো সাপোজ আমি এখানে যে নাম্বারটা দিয়েছি 10, তো সেইটা কি হচ্ছে 10, 10-এর চেয়ে বড় কিনা এটা চেকিং হচ্ছে। তো এখান থেকে আমরা সবসময় জানি ইফের মধ্যে থেকে ট্রু বা ফলস সবসময় রিটার্ন হয়। তো 10 কি 10-এর চেয়ে বড় হয় কখনো? তো একদমই নয়, 10 10-এর থেকে বড় হতে পারে না, 10 10-এর সমান, তাই তো? তো 10 10-এর সমান যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে এইভাবে চেক করতে হবে যে 10 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10। এক্ষেত্রে আমি যদি নাম যেটা আছে সেটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখব আমার কিন্তু ইফের মধ্যে যে আছে মেসেজটা, সেই মেসেজটা কিন্তু প্রিন্ট হয়েছে। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এবার নেক্সট যে একটা কোয়েরি, সেই কোয়েরিটা হলো আমি প্রথম যে ভিডিওতে, সেই ভিডিওতে দেখেছিলাম আমরা কিন্তু এখান থেকে যে নাম্বারটা পাচ্ছি, আমাদের আপাত দৃষ্টি থেকে দেখে মনে হচ্ছে যে আমরা কোনো একটা নাম্বার নিচ্ছি, কিন্তু সেটা নাম্বার নয়, সেটা স্ট্রিং হিসাবে আসছে, সেই জন্য আমরা যোগ বিয়োগ করতে পারছিলাম না। তো যোগ করতে পারছিলাম না, এখন বিয়োগ করা এখনও দেখিনি। এখন এক্ষেত্রে আমরা তো এটাকে নাম্বারে কনভার্ট করিনি, কিন্তু আমরা চেকিং করতে পারছি। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে, তো সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। তো সবার প্রথমে দেখুন, আমি যদি এখানে লিখি 2 ইকুয়ালস টু স্ট্রিং 2, তাহলে এটার আনসার কি আসবে? সরি, আমি এখানে দুটো দিতে হবে চেকিং করার জন্য। তো দেখুন, 2 ইকুয়ালস টু 2, তো এটার জন্য কি এসছে? ট্রু এসছে। আর এক্ষেত্রে একটা ইনভ্যালিড অ্যাসাইনমেন্ট লেফট হ্যান্ড সাইড এটা এসছে। তো এই দুটোর মধ্যে আগে তফাৎ বুঝে নিই যে একটা যদি আমরা ইকুয়াল টু সাইন দিই আর দুটো যদি ইকুয়াল টু সাইন দিই, তো এর মধ্যে তফাৎ এসে কি দাঁড়াবে? তো প্রথম কথা, এটা হলো অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আর এর অর্থ হলো ডান দিকের যে জিনিসটা, সেই জিনিসটা লেফট সাইডে আমি স্টোর করতে চাইছি, ঠিক আছে? সেই জন্য কিন্তু এরকম অ্যাসাইনমেন্ট এরর এসছে, কারণ আমরা কোনো ভ্যারিয়েবল শুধু নাম্বার দিয়ে রাখতে পারি না, ঠিক আছে? এক্ষেত্রে আমাকে ABCD XYZ কিছু একটা রাখতে হতো, তাহলে আমরা এই নাম্বারটাকে স্টোর করতে পারতাম এখানে। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে এই যে সেকেন্ড যে আমরা চেকিংটা করছি, এটা হলো আমরা চেক করছি যে বাদিকের যে নাম্বারটা সেটা ডান দিকের সঙ্গে সমান কিনা, ঠিক আছে? এটা হলো কম্প্যারিজন। তো এখন কম্পেয়ার করে দেখছি যে দুটো সেম কিনা, এক্ষেত্রে এসছে ট্রু। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা 2, রাইট সাইডেরটাও 2 আছে, কিন্তু দুটো 2 সেম হতে পারে অ্যাকর্ডিং টু ফেস ভ্যালু, অর্থাৎ দুটোকে দেখতে একই রকম হতে পারে, কিন্তু এদের কিন্তু ডিএনএ আলাদা। অর্থাৎ ডিএনএ আলাদা বলতে এদের কিন্তু যে ডেটা টাইপ সেটা হলো ভিন্ন। তো ডেটা টাইপ সম্পর্কে আমরা একটু বেসিক বিষয় দেখেছিলাম, তো আরেকটু আমরা ইনডেপথ দেখে নিই। দেখুন, কোনো একটা ডেটার, সাপোজ আমি 2 লিখলাম, তো এটা একটা ডেটা। তো এই ডেটার দুটো বিষয় আছে। কি কি বিষয় আছে? তো আমি এখানে এইভাবে লিখছি, ডেটা, এর ডেটা টাইপ, আর আরেকটা হলো এর হলো ফেস ভ্যালু। ওকে, তো ডেটা আমার কাছে এখন কি আছে? 2। তো এটা কি টাইপের ডেটা টাইপ হবে? এটা যদি আপনারা জেনে থাকেন, প্রথম ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে হয়তো অবশ্যই জানবেন যে এটা কী টাইপের ডেটা টাইপ। তো এটা হলো আমাদের কিন্তু নাম্বার।
ঠিক আছে। আর সেকেন্ড যেটা আছে সেটা হলো ফেস ভ্যালু। ফেস ভ্যালু কথার অর্থ কি? ফেস ভ্যালু কথার অর্থ হলো এই নাম্বারটা কতটা, মানে কোয়ান্টিটিটা কতটা, মানে নাম্বারটা কোনটা। নাম্বারটা 2 তাই 2। এখানে যদি 12 হতো তাহলেও কিন্তু আমাদের ফেস ভ্যালু 12ই হতো। আচ্ছা, নেক্সট আমরা যেটা লিখেছিলাম সেটা হলো ইনভার্টেড কমার মধ্যে এইভাবে 12 2 হোয়াট এভার ইউ লাইক। তো এটা কোনো ম্যাটার করছে না, প্রত্যেকটার ক্ষেত্রে সেমই হবে। তো এটা কি? এটা আমরা জানি যে এটা কিন্তু একটা স্ট্রিং। ওকে, আর এটার ফেস ভ্যালু কত? এটার ফেস ভ্যালু হলো 2। তো এক্ষেত্রে হয়তো পরিষ্কার বুঝতে পারছেন যে প্রথম ক্ষেত্রে এটার নাম্বার আর ফেস ভ্যালু 2, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো স্ট্রিং ডেটা টাইপ, এটা হলো 2। তো এই যে ডেটা টাইপ যেটা, সেটাকে আপনারা এইভাবে ধরতে পারেন যে এর ডিএনএ। ওকে, তো এখন যখন আমরা দুটো ইকুয়ালস টু দিয়ে যখন আমরা চেক করছি, তখন আমরা শুধুমাত্র এই যে প্রথম যে বিষয়টা, অর্থাৎ এই যে ফেস ভ্যালু যেটা, সেটাকেই আমরা চেক করছি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটোর যেহেতু একই রকম দেখতে, ঠিক আছে, তো সেই জন্য দুটো এখানে সঠিক বলছে, ট্রু বলছে। কিন্তু আমরা যদি একটু আইডেন্টিক্যাল চেক করে দেখি, এটা হলো আইডেন্টিক্যালের সিম্বল, মানে এরা একদম আইডেন্টিটি ওয়াইজ সেম কিনা, অর্থাৎ এদের ফেস ভ্যালু আর এর ডিএনএ অর্থাৎ ডেটা টাইপ এই দুটো সেম কিনা, সেটা যদি আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এটা কিন্তু ফলস আসছে। ওকে, তো এখন এখানে যে চেকিংটা চলছিল সেই চেকিংটা কিন্তু এই অনুযায়ী হচ্ছিল। ওকে, এখন যদি আমরা এখানে ডবল ইকুয়ালস টু লাগিয়ে চেকিং করতে চাই, তো এখানে দেখুন যে এসছে আনএক্সপেক্টেড অ্যান্ড আইডেন্টিফায়ার অ্যান্ড ইনস্টেড অফ স ইকুয়ালস টু। ওকে, তো এইভাবে আমরা এখন এটাকে চেকিং করতে পারবো না। তো আমরা যে চেকিংটা করছিলাম সেই চেকিংটা কিন্তু আমাদের এই যে ফেস ভ্যালু সেই হিসাবেই করছিলাম। ওকে, আচ্ছা, এইবার মনে করুন আপনার কাছ থেকে একটা নাম্বার নিতে হবে। সেই নাম্বারটা কি হবে? একটা পাসওয়ার্ড হবে। ওকে, ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিলেন, সেটা হলো পাসওয়ার্ড। ওকে, আমাকে একটা পাসওয়ার্ড দাও, বা এইভাবে আমরা লিখতে পারি গিভ মি আ পাসওয়ার্ড। ওকে, তো এখন এই পাসওয়ার্ডটাকে চেক করতে হবে আমাকে। পাসওয়ার্ডটাকে আমরা চেক করছি। তো এই পাসওয়ার্ডটা আমরা কিসের সঙ্গে চেক করব? এই পাসওয়ার্ডটা আমরা চেক করব এটার সঙ্গে, যেমন 1 2 3 4 এটা আমরা দিয়ে রেখেছি, এই 1 2 3 4 এর সঙ্গে আমরা চেক করব। তো চেক করার জন্য আমরা জানি যে দুটো সমান সমান দিতে হয়। এবার এখানে আমরা লিখলাম যে ম্যাচ নট ম্যাচড। ওকে, তো এই দুটো দিলাম। তো এখন আমি যখন এইভাবে চেক করছি, তো সেক্ষেত্রে দেখুন যে কি আসছে। আমি এখানে দিলাম 1 2 3 4, তাহলে দেখুন এখানে কিন্তু ম্যাচড শো করেছে। তার মানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সরি, ইউজার যে পাসওয়ার্ডটা দিয়েছিল আর আমি যে পাসওয়ার্ডটা সেট করে রেখেছি, এই দুটো সমান দেখাচ্ছে। কিন্তু আমি যখনই এখানে তিনটে ইকুয়াল টু সিম্বল দেবো, তখন দেখুন কি আসছে, 1 2 3 4। ওকে করলাম, এখন দেখুন নট ম্যাচ দেখাচ্ছে। তো ব্যাপারটা কী ঘটলো, আমি কিন্তু এখানে 1 2 3 4ই প্লেস করেছিলাম। তো প্রথমবার বলেছিল ম্যাচড, কিন্তু সেকেন্ডবার নট ম্যাচড। এই কারণটা কি? কারণ প্রথমবার যখন চেক হয়েছিল তখন শুধুমাত্র ফেস ভ্যালু চেক করে এটাকে পাস করে দিয়েছিল, কিন্তু সেকেন্ড টাইম আমি যখন তিনটে ইকুয়ালস টু দিয়েছি, তো আইডেন্টিক্যাল সিম্বল যখন দিয়েছি, তখন কিন্তু এই দুটো জিনিসও মানে ম্যাচিং হচ্ছে, যে এটা ভ্যালিড কিনা, অর্থাৎ এর ফেস ভ্যালু সেম কিনা, আর এটার ডিএনএ অর্থাৎ নাম্বার আর স্ট্রিং এই দুটো চেক হচ্ছে। যখন দেখছে যে এখানে চেকিং করছি আমি নাম্বার, কিন্তু আমি ইনপুট করছি স্ট্রিং, তাহলে অবশ্যই দুটো জিনিস সেম হলো না। তো সেই জন্য কিন্তু এখানে নট ম্যাচড হয়ে গেছে। ওকে, তো আশা করি বোঝা গেছে এইটুখানি, এই সামান্য বিষয়টুকু। এখন আমি যদি ইউজারের কাছ থেকে এক্স্যাক্টলি সবসময় আমি নাম্বারই চাই, তাহলে আমরা কিন্তু নাম্বার এইভাবে লিখে দিতে পারি, যে ইউজার যে নাম্বারটা আমাকে দিচ্ছে সেই নাম্বারটা যেন স্ট্রিং হয়ে না আসে, সেটা নাম্বার হয়েই যাতে আসে, সেই জন্য আমরা কিন্তু প্রথমেই এটাকে নাম্বার হিসাবে জেনারেট করে নিতে পারি। এবার আমরা যখন রান করব, আমি যদি এখন 1 2 3 4 এখানে প্লেস করি, এবার যদি দেখাই,
তাহলে দেখবেন যে ম্যাচ, অর্থাৎ আমরা এখান থেকে নাম্বার পাচ্ছি, তো এটা নাম্বার ইকুয়ালস টু নাম্বারই চেক হচ্ছে। আর অবভিয়াসলি এই দুটো নাম্বার সেম হতে হবে, তবে গিয়ে কিন্তু এই অংশটুকু রান হবে। তো আশা করি আমাদের এই আজকের ছোট্ট ভিডিওটা বুঝতে পেরেছেন, আর এটা নিয়ে স্টাডি করবেন আপনারা যে দুটো ইকুয়ালস টু, সিঙ্গেল ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু আর ট্রিপল ইকুয়াল টুর মধ্যে কী ডিফারেন্স আছে। তো আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।